রাম ও শ্যাম দুটি বালক মনে মনে ভাবছিলেন, আমরা অনেক জ্ঞানী পুরুষ হব, কিন্তু কিভাবে? রাম ও শ্যাম গভীর এই জঙ্গলে যেতে যেতে তারা অনেক ক্লান্ত বোধ করছে। তাদের দুজনার জল পিপাসা পেয়েছে। হঠাৎ করে দেখতে পায় এক ঋষিমুনি বটগাছের তলায় ধ্যান করছে। ঋষিমুনি ধ্যান ভাঙার পর দেখতে পেল দুটি ছেলে, রাম ও শ্যাম। তাদের বলল, কি হয়েছে তোমাদের? বলল, আমাদের খুব জল তৃষ্ণা পেয়েছে। ঋষিমুনি তাদেরকে জল দান করলো। কিছুক্ষণ পর ঋষিমুনি বলল, তোমরা এই গভীর জঙ্গলে কেন ঘোরাঘুরি করছো? রাম ও শ্যাম বলল, ঋষিমুনি, আমরা দুজনে অনেক জ্ঞানী পুরুষ হতে চাই, অনেক দীক্ষা শিক্ষা পেতে চাই। ঋষিমুনি বলল, বেশ, তোমাদের দীক্ষা শিক্ষা জ্ঞানী পুরুষ হতে সাহায্য করব। তারপর থেকে রাম ও শ্যাম ঋষিমুনির আদেশ পালন করতে করতে 12 বছর কেটে গেল। রাম ও শ্যাম বলল, হে ঋষিমুনি, তোমার কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করেছি। এবার তো আমাদের বাড়ি ফিরতেই হবে। ঋষি বলল, আচ্ছা বেশ, বাড়ি ফেরার আগে তোমাদের দুজনকে দুটি কাজ দিতে চাই। এই দুটি পরীক্ষা তোমাদের সাফল্য করবে। রাম ও শ্যাম বলল, ঋষিমুনি, এবার তাহলে আমাদের পরীক্ষা শুরু হোক। তখন ঋষিমুনি বলল, তোমাদের জ্যান্ত দুটি পায়রা দিচ্ছি। একটি পায়রা এমন জায়গায় গিয়ে হত্যা করবে যেন কেউ না দেখতে পায়। রাম ও শ্যাম বলল, আচ্ছা বেশ, তাই হবে। রাম একদিকে চলে গেল পায়রা মারতে, অন্যদিকে শ্যামও চলে গেল পায়রা হত্যা করতে। অবশেষে শ্যাম পায়রাকে হত্যা করে আগে চলে এলো। এসে বলল, ঋষিমুনি, এই দেখো, তুমি যেমনটা বলেছিলে তেমনটাই করেছি। হত্যা করার সময় কেউ দেখতে পায়নি। অন্যদিকে রাম পায়রাটিকে হত্যা না করে ফিরে এলো ঋষিমুনির কাছে। ঋষিমুনি ও শ্যাম দুজনই অবাক হয়ে গেল। ঋষিমুনি রামকে বলল, তুমি পায়রা হত্যা না করে ফিরে এলে কেন? রাম বলল, যেখানে যাই সেইখানেই বাধা। এমন জায়গায় যাচ্ছি সেখানে গাছ, পাথর, পশু পাখি, জল, মাটি, নদী নালা হত্যা করার সময় সবাই দেখছি, এই জন্য আমি হত্যা করতে পারিনি। তাছাড়া সব থেকে বড় কথা হলো, আমি যখন হত্যা করতে যাচ্ছি তখন তো আমি নিজেই দেখছি, এই জন্য পারলাম না পায়রাটিকে হত্যা করতে।